আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। সন্দেহজনকভাবে যে হাদিকে হত্যা করা যে আসামি, সেই আসামি ভারতে ধরা পড়েছে এবং সেই ধরা পড়ার সূত্রটা কি এবং এর পরের বিষয়গুলো কি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সেই মধ্যখানে যে কথাগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আসলে বিস্তারিত কিছু কথা বলবো। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে বিষয়টা কি ঘটেছে। দেখেন, বাংলাদেশের রাজনীতি একদম ভিন্ন প্রেক্ষাপট আমি কখনোই বলবো না। ৭১ পরবর্তী একটি প্রভাবিত রাজনীতি বাংলাদেশে হয়েছে। হাদি যে বিষয়টা, এটা টোটালি রাজনীতিক একটি বলা যায় যে ইচ্ছা, মানে রাজনীতিক তার অনেক প্রমাণ বাংলাদেশে রয়েছে এবং সেই জায়গায় দেখেন হাদিকে হত্যা করার মাধ্যমে কার উদ্দেশ্য সাধিত হয়েছে, হাদি কাদের বিরুদ্ধে কথা বলতো, সে একটা বিষয় দেখব। হাদি যাদের বিরুদ্ধে কথা বলতো সেই পুঁজিটা করার জন্য কেউ কি এই খেলটা বা এই গেমটা খেলেছে কিনা, সেটা একটা বোঝার বিষয়। আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে যখন ফয়সালকে ধরা হলো এবং বেশ কিছুদিন তাকে কিন্তু সম্মুখে আনা হয়নি, তাকে বেশ কিছুদিন পরেই কিন্তু আনা হয়েছে এবং সেই বেশ কিছুদিন পরে আনার মূল কাহিনী আমি যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে তাকে পড়াশোনা করানো হয়েছে, ভালো পরিষ্কার পড়াশোনা করিয়ে তাকে মিডিয়ার সামনে নিয়ে আসা হয়েছে এবং সে কি বলবে, কি শব্দ চয়ন করবে, যেটা কিনা ট্রিগার করবে, সমাজে ট্রিগার করবে এবং বাংলাদেশের রাজনীতি ট্রিগার করবে। এবং বাংলাদেশের রাজনীতি যে ভারত একদম সরাসরি প্রভাব বিস্তার করে এবং তাদের কিছু এজেন্ডা ভিত্তিক লোক এদেশে রয়েছে, তার অনেক প্রমাণ কিন্তু বাংলাদেশে রয়েছে। আপনারা যদি দেখেন একদম মোটা দাগে আমি আব্দুল তুষারের কথা বলতে পারি, আনিস আলমগীরের কথা বলতে পারি, মাসুদ কামালের কথা বলতে পারি, শাহেদ আলমের কথা বলতে পারি। এরা সরাসরি বাংলাদেশে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে বিভিন্ন কাজ করে থাকে এবং কিন্তু সেই জিনিসটাই দেখে বা সেই জিনিসটা মূলত পরিকল্পনা করে যে সমাজে কারা এই ধরনের ব্যক্তি আছে, যেমন বুদ্ধিজীবী হতে পারে, সাংবাদিক হতে পারে, শিক্ষক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে। কোন রাজনীতিবিদ যারা ছোটখাটো দলের বিষয়ে জাস্ট একটা মাথা আছে, এই মাথা রাজনীতি করছে, এদেরকে দিয়ে সমাজে বিক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করে, যার মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে, প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করে, তারপরে কিছু জিনিসকে প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করে কিছু শব্দ বারবার চয়নের মাধ্যমে। এবং সেই জায়গা থেকে আমি আরেকজনের নাম বলতে পারি, আম জনতা পার্টি যে মোহাম্মদ তারেক রয়েছে, সেই ব্যক্তিও কিন্তু সেই লাইমলাইটের মধ্যে রয়েছে এবং সেই জিনিসটা কিন্তু ক্রমবর্ধমান ভাবেই চলছে এবং সেটা কিন্তু এনসিপি কে খারাপ করা, জামাতকে খারাপ নিয়ে কথা বলা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার যে বিষয়টা, সেটা কিন্তু জোরালো করছে এবং নির্বাচনের পরে সেটা আরো বেশি বেড়ে গেছে। তার মানে তারা এখানে বিশাল অর্থ ব্যয় করছে এই লোকগুলোর পিছনে, এদের কথাবার্তা সবকিছুই কিন্তু পরিষ্কার। এবং তারেক রহমান কি উদ্দেশ্যে এখানে এসছে বা তারেক রহমানের কিভাবে এখানে বাংলাদেশে আসে, সেগুলোর ব্যাপারে আমরা আসলে অনেক আলোচনা করি, সেগুলো আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না। আমি যেটা বলার চেষ্টা করছি, হাদিকে নিয়ে যে বিষয়গুলো গেমটা হয়েছে, সেই জায়গায় যে ফয়সাল এখানে ধরা পড়েছে, সেই ধরা পড়ার মূল কারণটা আমি বোঝানোর চেষ্টা করছি। এবং সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যে একদম সে জামাত এবং বিএনপির নাম উল্লেখ করছে এবং সেভাবে তাকে প্রেসক্রাইব করা হয়েছে। জামাত বিএনপির সেই প্রেসক্রিপশনটা তাকে গেলানো হয়েছে, যাতে করে এখানে মিডিয়াতে চমৎকার যে বিষয়, জামাত এবং বিএনপির নাম কিন্তু সে ফয়সাল নিচ্ছে, কিন্তু মিডিয়ার যে সাংবাদিক যারা আছে তারা কিন্তু বারবার উচ্চারণ করছে জামাতে কে করেছে, জামাতের কি করেছে। তার মানে এটা একদম পরিষ্কার যে কাঁচা গেমটা খেলেছে, আমাদের কাছে এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে এখানে উদ্দেশ্যটা কি, জামাতের নামটা উচ্চারণ করা এবং জামাতকে আবারও সেই গেম প্ল্যানের মধ্যে ফেলা। একদম বলা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে এখানে জামাতকে আবারও এখানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে লাইমলাইটে, জামাতকে আবার হেনস্থা করা বা জামাতকে এখানে পুরো বিষয়টার মধ্যে ফাঁসিয়ে দেওয়ার সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে এবং এই জিনিসটা কিন্তু পরিষ্কার। কারণ যেহেতু ভারত থেকে হচ্ছে, আওয়ামী লীগের নাম তো কখনোই নেওয়া হবে না, নেওয়া হবে কোথা থেকে, কারণ এই ঘটনাটা ঘটিয়েছে তারা, এই ঘটনাটা ঘটিয়েছে মূলত তারা। যেহেতু তারা এই ঘটনাটা ঘটিয়েছে,
স্বাভাবিকভাবে এখানে আওয়ামী লীগের নাম আসার কোনো সুযোগ নেই। কার নাম আসবে? জামাত এবং বিএনপি। এখন বিএনপি তো তাদেরকে একদম চুক্তিবদ্ধ হয়েছে বিষয়টা এমন না, বিএনপি তো ঘুরে যেতে পারে। সেই জন্য জামাত পাশাপাশি বিএনপিকেও এই নামের সাথে অ্যানালিস্টেড রাখা হয়েছে, কিন্তু এমফাসাইজ দেওয়া হচ্ছে কাকে বেশি? জামাতকে। এবং ফয়সালের মুখ দিয়ে বারবার এই কথাগুলো বলা হচ্ছে এবং তার মুখ দিয়ে কথাগুলো মানে আমি ঘটনাগুলো রিলেট করি এই তাদের সোশ্যাল মিডিয়াতে, এই তার এই কথাগুলো রিলেট করে জামাত বিএনপিকে নিয়ে একটা বিশাল প্রপাগান্ডা শুরু হয়ে গেছে, বিশেষ করে জামাতকে ফোকাস করে, এবং হাদিকে জঙ্গি বলা হচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা জঙ্গি বলা হচ্ছে, এবং তাদের যে বট বাহিনী বা তাদের যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছে, যারা অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে, তারা আবার সেগুলোকে নিয়ে মোটামুটি যেগুলো করার সোশ্যাল মিডিয়াতে করে থাকে সেটা করে যাচ্ছে, যদিও তারা প্রত্যেকবার এগুলো ব্যর্থ হয়েছে বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এতটুকু আবার পরিষ্কার যে ভারত একটি বড় ধরনের গেম প্ল্যান নিয়ে নেমেছে এবং বিএনপি কে সমর্থন করলেও বিএনপিকে তারা বিশ্বাস করতে পারছে না। আমার কাছে এতটুকু পরিষ্কার, বিএনপি তাদের সমস্ত জালের মধ্যেই কাজ করছে, কিন্তু যে বিএনপিকে তারা কিন্তু এককভাবে বিশ্বাস করতে পারছে না। ফয়সালের এই ঘটনার মাধ্যমে বা জামাত এবং বিএনপির নাম উচ্চারণের মাধ্যমে এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়েছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে পরবর্তী গেমটা কি খেলা হয়। আওয়ামী লীগ সেই জায়গা থেকে ভারতের ছত্রছায়ায় কি গেম নিয়ে বসে রয়েছে, বাংলাদেশের ভবিষ্যতে কোন কোন জায়গাগুলো নিয়ে আবার নতুন করে গেম সাজানো হচ্ছে, কোথায় যাবে বিএনপি, যা ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা আমায় খুব বেশি খুশি হওয়ার সুযোগ নেই, কারণ আওয়ামী লীগ ছাড়া কাউকে বিশ্বাস করে না ভারত, এবং তাদের লোকই বসিয়ে তারা এই দেশকে কন্ট্রোল করবে, এটা হচ্ছে তাদের মূল ধ্যান এবং জ্ঞান। আপনারা যদি তাদের মিডিয়া ব্যক্তিত্ব বা বুদ্ধিজীবীদের বিভিন্ন টক শোগুলো দেখেন তাহলে কিন্তু পরিষ্কার তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আগামী 6 মাস বিএনপি সরকার বা তারেক রহমানের অ্যাক্টিভিটি দেখবে, বা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার কতটুকু এগিয়েছে, যেই শর্ত সাপেক্ষে সে ক্ষমতা এসছে, কতটুকু এগিয়েছে বা কতটুকু কাজ করেছে সেটা বোঝার চেষ্টা করবে, এবং সে অনুযায়ী যদি কোনো কাজ না হয়ে থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগ বা তথা আওয়ামী লীগ তো তাদের আসলে একটা বলা যায় যে পার্টি, যেটা কিনা ভারতে কাজ করে, ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে, সেই জায়গায় ভারত দেখতে চায় যে আসলে কি করা যায়, এরপরে কি করবে। তো আমরা আসলে স্বাধীন হইনি, আবারও বলি, আমি সবসময় আমার কথার মধ্যে তাই বলি, আমরা স্বাধীন কখনো হইনি বা কখনো স্বাধীন হবও না, এবং এইভাবেই আমাদেরকে চলতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো চলতে হবে। যে এই দেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ দিবে, সে দেশকে সত্যিকার অর্থে দেশপ্রেমিক রয়েছে সেই দলকে কখনো ক্ষমতা আসতে দেবে না। এটা কিন্তু আমাদের দেশের যারা এজেন্ডা ভিত্তিক বা দালাল প্রকৃতির লোক আছে তারাও করবে না, আমাদের দেশে দুর্নীতিবাজরা করবে না, ভারতও তাদেরকে ব্যবহার করে এদেরকে আসতে দেবে না। এই আওয়ামী লীগ এবং বিএনপিরাই ক্ষমতায় আসবে এবং তাদের উদ্দেশ্য হাসিল করবে। হাদি একটা জাস্ট সাবজেক্ট, এবং সে সাবজেক্টের মাধ্যমে অনেক মেসেজ, অনেক সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং ফয়সালের বিষয়গুলো কিন্তু সামনে আরো কিছু দেখবেন, অপেক্ষা করেন, স্ক্রিপ্ট আরো সুন্দরভাবে আসবে এবং অনেক চমকপ্রদ কিছু তথ্য নিয়ে ফয়সালকে প্রকাশ্যে বলাবে। তো আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করি যে ভারত আবার কোন নতুন মডেলে নতুনভাবে আবার বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।